দূষণের সূত্র আবিষ্কার করেন জার্মানির স্নেল। বায়ু পাম্প আবিষ্কার করেন ভন গুয়েরিক। আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী নাথিং ইজ অ্যাবসোলিউট, এভরিথিং ইজ রিলেটিভ। সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত থেলিস। বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে এই ধারণা দেন থেলিস। লোডস্টোনের চৌম্বক ধর্মের ব্যাখ্যা দেন থেলিস। ডেমোক্রিটাসের প্রথম ধারণা পদার্থের অবিভাজ্য একক রয়েছে যার নাম পরমাণু। প্লবতার সূত্রের প্রবক্তা গণিতবিদ আর্কিমিডিস। জন্ম গ্রিসের সিসিলি দ্বীপে খ্রিস্টপূর্ব ৩য় শতকে। আগুন, পানি, মাটি ও বায়ু এই চারটি মৌলের ধারণা দিয়েছিলেন পিথাগোরাস। নিকোলাস কোপার্নিকাসের সৌরজগৎ কেন্দ্রিক তত্ত্বটি পরিচিত হেলিওসেন্ট্রিজম নামে। আল-খোয়ারিজমের গ্রন্থ আল-জিবর ওয়াল মুকাবিলা থেকে আল-জেব্রা শব্দের উৎপত্তি। সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞানের অভিজ্ঞতার আলোকে অর্জিত সাধারণ উপলব্ধি থেকে করা হয়। এক্ষেত্রে প্রার্থীকে বিশেষভাবে বিজ্ঞানের উপর পড়াশোনা না করা থাকলেও চলবে। প্রশ্ন সেট এমনভাবে করা হবে যাতে দেশ ও বিদেশ আধুনিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার ও বিখ্যাত বিজ্ঞানীদের অবদান সম্পর্কযুক্ত থাকে। 1905 খ্রিস্টাব্দে আপেক্ষিক তত্ত্বের প্রবক্তা আলবার্ট আইনস্টাইন। বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনার যথার্থ কারণের অনুসন্ধান বলেন অ্যালবার্ট ম্যাগনাস। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা রজার বেকন। বিজ্ঞান হলো প্রকৃতির ঘটনার যথার্থ কারণের অনুসন্ধান। তাপমাত্রা পরিমাপের সেলসিয়াস স্কেল আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী অ্যান্ডারসন সেলসিয়াস। তাপমাত্রা পরিমাপের সেলসিয়াস স্কেল আবিষ্কারক সুইডিশ বিজ্ঞানী অ্যান্ডারসন সেলসিয়াস। পরন্ত বস্তুর সূত্রাবলী আবিষ্কার করেন গ্যালিলিও। তরল পদার্থের চাপ বিষয়ক প্যাসকেলের সূত্রের প্রবক্তা ব্লেস প্যাসকেল। গতিসূত্র প্রবক্তা স্যার আইজাক নিউটন। তিনি ক্যালকুলাস নামক গণিতশাস্ত্রের উদ্ভাবক। বস্তুর আপেক্ষিক ভর পরিমাপ করেন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। উপাত্ত সংগ্রহে সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া একটি প্রাথমিক উপাত্ত সংগ্রহ পদ্ধতি। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য সবচেয়ে বেশি অবদান রাখেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। স্টিফেন হকিং বিশ্বের একজন প্রখ্যাত পদার্থবিদ। তার জন্ম যুক্তরাজ্যে। দ্বিঘাত সমীকরণ সমাধানের প্রচেষ্টা করেন আর্যভট্ট। সিদ্ধান্ত নামক গ্রন্থে ভারতীয় জ্যোতির্বিদ্যা তুলে ধরেন মহাবীর। আলো আমাদের চোখে আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই, প্রথম বলেন আল হাসেন। আলোক তত্ত্বের উন্নয়নে ইবনে আল হাইথাম ও আল হাসেন। যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে ডায়নামো। 1938 সালে অটো হান ও স্টেসম্যান আবিষ্কার করেন যে পরমাণু ফিশনযোগ্য, যা দিয়ে বিপুল শক্তি উৎপন্ন করা সম্ভব। নিলস বোর হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন স্তরের ধারণা দেন। আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব দেন। 1896 সালে মার্কিনী তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্স কোডে সংকেত পাঠানোর ব্যবস্থার উদ্ভাবন করেন। তিনি বেতার যোগাযোগ উদ্ভাবন করেন। 1921 খ্রিস্টাব্দে আইনস্টাইন নোবেল পুরস্কার লাভ করেন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্য।
বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা বেলজিয়ামের বিজ্ঞানী জি ল্যামেটর। ল্যামেটরের বিগ ব্যাং তত্ত্বকে পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন স্টিফেন হকিং তার গ্রন্থ কালের সংক্ষিপ্ত ইতিহাসে। ফোনোগ্রাফ, বৈদ্যুতিক বাল্ব, চলচ্চিত্র আবিষ্কার করেন মার্কিন প্রযুক্তিবিদ ও উদ্ভাবক টমাস আলভা এডিসন। টেলিভিশনের জনক জন লজিব্যার্ড। একমাত্র বিজ্ঞানী হিসেবে বিজ্ঞানের ভিন্ন ভিন্ন শাখায় 2বার নোবেল পুরস্কার লাভ করেছেন মাদাম কুরি, 1903 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞান এবং 1911 খ্রিস্টাব্দে রসায়নে। মাদাম কুরির সাথে পদার্থবিজ্ঞানের নোবেল 1903 বিজয়ী মেরি কুরি মাদাম কুরির স্বামী। পরম তাপমাত্রা স্কেল আবিষ্কারক লর্ড কেলভিন। রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন। বেকেরেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন। 1864 সালে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান। 1888 সালে হেনরিক হার্টজ তড়িৎ চৌম্বকীয় বিকিরণ উৎপাদন ও উদ্ঘাটন করেন। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস বৈদ্যুতিক বাতি। পদার্থবিজ্ঞানের বিখ্যাত আবিষ্কারক কম্পিউটার চার্লস ব্যাবেজ, দেশ যুক্তরাষ্ট্র। আবিষ্কারের সময় 1828। আধুনিক কম্পিউটার হার্ডওয়ার্ড আইকেন। আধুনিক কম্পিউটার হাওয়ার্ড আইকেন, যুক্তরাজ্য, 1939 সালে। টেলিভিশন জন লজিব্যার্ড, যুক্তরাজ্য, 1926 সালে। চলচ্চিত্র টমাস আলভা এডিসন, যুক্তরাজ্য, 1919। বৈদ্যুতিক বাতি টমাস আলভা এডিসন, যুক্তরাষ্ট্র, 1887। অণুবীক্ষণ যন্ত্র লিউয়েনহুক, যুক্তরাষ্ট্র। অক্সিজেন জোসেফ প্রিস্টলি, যুক্তরাজ্য। হাইড্রোজেন ক্যাভেন্ডিশ, যুক্তরাজ্য। কার্বন ডাই অক্সাইড ভ্যান হেলমেন্ট, জার্মানি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, কাজ ইত্যাদি। যে রাশি পরিমাপ করতে অন্য রাশির সাহায্যের দরকার হয় না তাকে মৌলিক রাশি বলে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ মৌলিক রাশি। যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে মৌলিক রাশি তাকে লাভ করা যায় লব্ধ রাশি। বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ ইত্যাদি লব্ধ রাশি। দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা ইত্যাদি স্কেলের রাশি। সরল ওজন, ভরবেগ, বর্ণ, সরণ, বেগ, তড়িৎ তীব্রতা, চুম্বক তীব্রতা ইত্যাদি ভেক্টর রাশি। অ্যালটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র। ফ্যাথোমিটার সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র। ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র। ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপক যন্ত্র। অ্যানিমিটার বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র। স্টেথোস্কোপ ফুসফুস ও হৃৎপিণ্ডের শব্দ পরিমাপক যন্ত্র। স্ফিগমোম্যানোমিটার রক্তচাপ। স্ফিগমোম্যানোমিটার রক্তচাপ নিয়ন্ত্রক যন্ত্র। থার্মোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্র। ওহমমিটার রোধ পরিমাপক যন্ত্র। ভোল্টমিটার বিদ্যুৎ বিভব পরিমাপক যন্ত্র। অডিওমিটার শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র। কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয় না। যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটে।
পানির তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, বায়ুর মাধ্যম শব্দের তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ এক প্রকার শক্তি কম্পনের মাধ্যমে শব্দের উৎপত্তি হয়। শব্দের বিস্তারের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ প্রতি সেকেন্ড 0.6 মিটার বৃদ্ধি পায়। কাঠের মধ্যে শব্দের বেগ বায়ু অপেক্ষা প্রায় 12 গুণ বেশি। শব্দের প্রতিধ্বনি ব্যবহৃত হয় সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয়ে। বাতাসে আর্দ্রতা উষ্ণতা বাড়লে শব্দের গতিবেগ বাড়ে। শব্দের দ্রুতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। শব্দের দ্রুতি সবচেয়ে কম বায়ুর মাধ্যমে। শব্দের দ্রুতির ক্রম কঠিন, তরল, বায়বীয়। শূন্য মাধ্যমে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ। শব্দ খুব দ্রুত গতিতে চলে ইস্পাতের মাধ্যমে। শব্দ বায়ুর মাধ্যমে দ্রুত চলে বর্ষা ঋতুতে। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় প্রায় 4.5 গুণ বেশি। বাদ্যযন্ত্র ফাঁপা থাকে কারণ ফাঁপা অংশে অনুনাদ সৃষ্টি হওয়ার শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়। মাধ্যমের তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় প্রায় 4.5 গুণ বেশি। B-52 এক ধরনের বদ্ধ করে ফ্রিজের দরজা খুললে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। আর্দ্রতার অভাবে শীতকালে শরীরের চামড়া ফেটে যায়। ব্যারোমিটার পারদের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে ভালো আবহাওয়ার ইঙ্গিত দেয়। পারদের উচ্চতা ধীরে ধীরে কমলে বৃষ্টিপাতের সম্ভাবনা বোঝায়। পারদের উচ্চতা হঠাৎ কমে গেলে ঝড়ের প্রবেশ দেয়। শিশির উৎপন্ন হয় না মেঘলা রাত্রে। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় প্রায় 4.5 গুণ বেশি। আল্ট্রাসনিক তরঙ্গের কম্পন শ্রাব্য শব্দের কম্পাঙ্কের থেকে বেশি। ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং হলো আল্ট্রাসোনোগ্রাফি। অনুনাদের ফলে বৃদ্ধি পায় শব্দের তীব্রতা। শব্দের গতি প্রতি ঘন্টায় 757 মাইল। টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক অর্ধেক হয়। 105 ডেসিবল সীমার উপরে শব্দ গ্রহণে মানুষ বধির হতে পারে। আবাসিক এলাকার শব্দের গ্রহণযোগ্য মাত্রা 50 ডেসিবল। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় ডেসিবলের সাহায্যে। শব্দের তীব্রতা নিয়ন্ত্রক যন্ত্র অডিওমিটার। মানুষের শ্রাব্যতার সীমা 20,000 হার্জ থেকে 20,000 হার্জ। সমুদ্রের তীরে কোনো বিস্ফোরণ ঘটলে পানির নিচে অবস্থানকারী ব্যক্তি বিস্ফোরণের শব্দ আগে শুনবে। কম্পাঙ্কের একক হার্জ। সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাথোমিটারের সাহায্যে। বাদল চলার সময় সৃষ্টি করে শব্দোত্তর বা আল্ট্রাসনিক শব্দ। সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাথোমিটারের সাহায্যে। আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। আলোর চেয়ে শব্দের বেগ কম। আবাসিক এলাকার শব্দের গ্রহণযোগ্য মাত্রা 50 ডেসিবল। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল 40 ডিগ্রি তাপমাত্রার সমান তাপমাত্রা নির্দেশ করে। থার্মোমিটার পারদ ব্যবহার করা হয় কারণ পারদ অল্প তাপে বেশি বৃদ্ধি পায়। সমান তাপে পানি অপেক্ষা দুধ আগে ফোটে কারণ দুধ বেশি তাপ গ্রহণ করতে পারে। তরলের প্রসারণ হলো আয়তন প্রসারণ। লোহা থেকে পিতলের প্রসারণ বেশি হয়। ভূপৃষ্ঠ হতে উপরে উঠলে বায়ুর চাপ কম থাকায় শরীর ফেটে রক্ত পড়ে। প্রেসার কুকারের চাপ বৃদ্ধির ফলে স্ফুটনাঙ্ক বাড়ে। আপেক্ষিক তাপের একক। পেট্রোল ইঞ্জিনে থাকে কার্বোরেটর। তাপ বিকিরণ বাধা প্রদান করে মেঘলা আকাশ। পানি জীবাণুমুক্ত হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্রহণের পরেও প্রায় 15 থেকে 20 মিনিট পর।
পানি 100°C তাপমাত্রা গ্রহণের পর আর পানির তাপমাত্রা বৃদ্ধি পায় না। প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধির জন্য 10 ক্যালোরি তাপমাত্রা প্রয়োজন। তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পায়। কোন ঘটনা? ও দেখলাম তো, মেসেজে দেখলাম। গ্রুপে আলো 1 বছর বা 365 দিনে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। আলোকবর্ষ সময়ের একক নয়, আলোর গতির একক। দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয় অবতল দর্পণ। লাল রং বেশি দূর থেকে দেখা যায়, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। নীল আলোর বিক্ষেপণের কারণে আকাশ নীল দেখায়। কোনো বস্তুকে সাদা দেখায় যখন বস্তু কর্তৃক সব বর্ণের আলো প্রতিফলিত হয়। আয়নার পিছনে রৌপ্য ধাতু ব্যবহার করা হয়। হীরক উজ্জ্বল দেখায় কারণ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। মরীচিকায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় কাচতন্ত্রের আলোকে নল। অপটিক্যাল ফাইবার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। কুকুর ও বিড়ালের চোখে টেপিটাম নামক রঞ্জক কোষ থাকায় কুকুর ও বিড়ালের চোখ জ্বলজ্বল করে। কুকুর ও বিড়ালের চোখে টেপিটাম নামক রঞ্জক কোষ থাকায় কুকুর ও বিড়ালের চোখ জ্বলজ্বল করে। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তবে তার কারণ বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ। চোখের সাথে ক্যামেরার অনেক মিল রয়েছে। প্রতিসরণ সবচেয়ে বেশি হয় বেগুনি বর্ণের আলো। সিনেমাস্কোপ প্রজেক্টর তৈরি করা হয় অবতল লেন্স দ্বারা। পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে বাঁকা দেখায় প্রতিসরণের জন্য। পানিতে নৌকার বৈঠা বেঁকে যায় প্রতিসরণের কারণে। মানুষের চোখের মধ্যকার লেন্সের আকৃতি দ্বিউত্তল। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু নমনীয় কাচতন্তুর আলোক নল। পানিপূর্ণ গ্লাসে ধাতব মুদ্রা রাখলে মুদ্রাটিকে কিছু উপরে মনে হওয়ার কারণ আলোর প্রতিসরণ। রঙিন টেলিভিশনে যে 3টি মৌলিক রং ব্যবহার করা হয়: আসমানি, সবুজ ও লাল।